বাবা বিশ্বনাথের মন্দির আর হনুমানজির সংকট মোচনের মন্দির। সংকট মোচনের মন্দির 500 বছর উপরে হয়ে গেছে। এই হনুমানজির মূর্তিটি আজকে গেলেও দেখতে পারবেন যে মূর্তি কি দিব্য মূর্তি। সেখানে হনুমানজি কুষ্ঠরোগী হয়ে রাম কথা শুনতে আসতেন, আর তুলসীদাসজি রাম কথা বলতেন। আর বাবা বিশ্বনাথের মন্দিরে বাংলার বিখ্যাত পণ্ডিত, যার নাম মধুসূদন সরস্বতী। অবিভক্ত যখন বাংলা ছিল তখন কার বিদ্যানের নাম ছিল মধুসূদন সরস্বতী। তিনি ছিলেন কোটালীপাড়ার বিদ্বান। তার বেদান্ত গ্রন্থ আর সারা ভারতবর্ষের বেদান্ত স্কুলে পড়ানো হয়। তার নাম অদ্বৈত সিদ্ধি। মধুসূদন সরস্বতী লিখেছিলেন যে বংশী বিভূষিত করা নবনীর দাভাত পীতাম্বরাদ অরুণবিম্ব ফলাধরষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাত অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম অহং ন জানে। এই মধুসূদন সরস্বতী কৃষ্ণ ছাড়া আর কিছু জানতেন না, কিন্তু বাবা বিশ্বনাথের মন্দিরে পণ্ডিতেরা বললেন এ তো ভাষায় লেখা আছে রামচরিত মানস, এটি শ্রেষ্ঠ গ্রন্থ কিরকম ভাবে? তুলসীদাসজি বললেন বাবা বিশ্বনাথের কাছে সব রামায়ণ জমা দাও, তখন তোমরা মন্দির বন্ধ করে দাও, মঙ্গল আরতিতে যখন খুলবে তোমরা তোমাদের মতন সাজিয়ে রামায়ণগুলি রাখো। মধুসূদন সরস্বতী বললেন তাই করা উচিত, তাই করুন, দেখতে পাবেন কার কোন গ্রন্থটি অত্যন্ত লোকোপযোগী বর্তমান সময়ে। তখন দেখা গেল তুলসীদাসজির রামায়ণটি উপরে এসেছিল। এই সমস্ত রামায়ণ রাখা হয়েছিল, কিন্তু তুলসীদাসজির রামায়ণটি উপরে ছিল। যেমন কম্ব রামায়ণ আছে, ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র রামায়ণ আছে। এবং এমনকি ভারতের যা আগে ভারতের মধ্যে ছিল পরে বাইরে, ইন্দোনেশিয়াতে গেলে আমি নিজের চোখে দেখে এসেছি রামায়ণ মহাভারত সব দেওয়ালে লেখা আছে। তারা রাম লীলার জন্য একটি হল বানিয়েছে। তারা ওই ধর্মে দীক্ষিত হলে পরেও তারা রাম কথা বলে, নাম পরিবর্তন করে না, রামের সংস্কৃতিকে পালন করে। ইন্দোনেশিয়ায় গেলে সেখানে দেখতে পাবেন দেওয়ালে সুন্দর করে লেখা। এত বিদ্বেষ নাই, রাম যে সাক্ষাৎ